নমস্কার বন্ধুরা, মোমো কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি আমরা দুই বোনে আমাদের রান্নাঘরে। আজকে আমরা যে রেসিপিটা বানাবো আমাদের সকলের খুব প্রিয়। আজকে আমরা বানাবো চালের আটার সাদা ধপধপে রুটি আর চিকেন কষা, তার সাথে থাকবে গোবিন্দভোগ চালের পায়েস। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। চলুন রেসিপি লাগবে তিনটে জিনিসই মানে জমজমাট একবারে ফাটিয়ে যাবে। জামাইয়ের পাতে যদি পড়ে জামাই তো চেটে পুটে খাবে। একদম একদম। প্রথমে গরম জল বানাবো, নুন। আজকে যে চিকেন কষাটা বানাবো চালের আটা রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। চলুন দই মাখিয়ে নিই। টক দই, খুব ভালোভাবে দই মাখিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছে, খুমিটা বানিয়ে নেব। অল্প অল্প করে আটা দিতে থাকবো। অনেকে এটাকে ডো বলে, আমরা বলি কুমির। কুমিরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুমিরটা যত ভালো মাখা হবে রুটি তত ভালো হবে। খুমির তো করা হয়ে গেছে বন্ধুরা। চিকেন আর পায়েসটা রান্না করে নেব, সবার শেষে রুটি বানিয়ে নেব। হ্যাঁ না, তুমি রান্না বান্না করো। হ্যাঁ, আমি খুশিকে খাইয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। চলো মা। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনের গন্ধ ছাড়ে তখনই বোঝা যায় যে আজকে কি রান্না হচ্ছে। পেঁয়াজ আদা রসুনের মধ্যে কাঁচা গন্ধ ছেড়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জল দেবো। মাংসতে টক দই মাখিয়ে নিয়েছি, তার জন্য টমেটো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। দেখুন মাংসের মশলা কত সুন্দর কষানো হয়েছে। টক দই মাখানো মাংসটা দিয়ে দেবো। বাবারে, কিভাবে তুমি বসছো গো? খুশি দেখো তোমাকে ধরে দাঁড়িয়ে গেল খাওয়ার জন্য। দেখো আজকে মাংসতে আর জল দেবো না, নাড়তে নাড়তে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর কালার এসেছে। মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, এবার পায়েস রান্না করে নেব। এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। পায়েসে এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর বের হয়। হ্যাঁ গো। আগে দুধটা ফুটুক, তারপর চাল দেবো। দুধ ফুটে গেছে, ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেবো যাতে চালটা নিচে না লেগে যায়। চালটা সেদ্ধ হয়ে গেছে, কাজু কিশমিশ আর চিনি দিয়ে দেবো। আজকে আমরা পায়েসটা বেশি পাতলা করব না, মাখো মাখো হলে এরকম মাখো মাখো করে নেব। এই দেখুন আজকে মাটির তাওয়া নিয়ে চলে এসেছি। আজকে ওই রুটিগুলো মাটির তাওয়াতে সেঁকে নেবো।
আজকালকার মেয়ে বউরা কি চেনে মাটির তাওয়া কি না জিনিস? গো, আর এই মাটির আর মাটির তাওয়াতে তাওয়াতে স্বাদ যা এই লাগে মাটির তাওয়াতে খেতে। রুটি, আটা রুটি বলো হ্যাঁ। আর চালগুড়ি রুটি বলো, সেকার যা লাগে না, দারুণ লাগে। দুর্দান্ত লাগে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো। হাতে একটু জল নেবো আর এগুলোকে গোল গোল করে নেবো। এইভাবে আটার মধ্যে দিয়ে বেলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর ফুলছে চারপাশ দিয়ে। আর রুটি যত ফুলবে তত সফট হবে, দেখছেন তো। একদম ফুটবলের মতন ফুলেছে। চালের রুটি, চিকেন কষা, পায়েস। দারুণ লাগছে কিন্তু একদম ফাটাফাটি।